আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা অনেকে হয়তো মনে করছেন আমার এই পেজটি খোলার কি দরকার, এসব রান্না তো সবাই পারে। হ্যাঁ, এটা ভাবার কোনো দোষের না। আবার ভাবতে পারেন আমি আমার ছেলেকে নিয়ে হয়তো ব্যবসা করছি। না বন্ধুরা, এটা আমার ব্যবসা না। আমার এই কাজের পিছনে অনেক কারণ আছে। প্রথমত, আমার ছেলে ছোটদের সাথে থাকতে অনেক পছন্দ করে, আবার নিত্য নতুন খাবার খেতেও অনেক পছন্দ করে। কিন্তু ও চাইলেও কাউকে বলতে পারে না। আমি ওর মা, আমি ওকে দেখলেই বুঝতে পারি। এছাড়া আমার বয়স হচ্ছে জানি না আল্লাহ কী রাখছে কপালে। এই পেজের মাধ্যমে ওর পছন্দ অপছন্দ নিয়ে আমার পরিবারের সবার কম বেশি ধারণা হবে। এক সময় আমি যদি নাও থাকি, ওর যাতে কষ্ট কম হয় তাই ভেবে এই পরিকল্পনা। তাছাড়া ওর দেখাদেখি দুনিয়ার কোনো প্রতিবন্ধী বাচ্চাদের যেন কেউ অবহেলা না করে। এছাড়াও অনেক প্রতিবন্ধী বাচ্চা আছে যাদের মা ছাড়া পরিবারের আর কেউ ভালো চোখে দেখে না, এমনকি তাদের বাবারাও ছেড়ে চলে যায়, অবহেলা করে। এজন্য যেসব পরিবারে এরকম বাচ্চা আছে তাদের পরিবার আমার এই পরিকল্পনা থেকে শিক্ষা অনুপ্রেরণা নিতে পারে। এজন্য ভুল হলে ক্ষমা করে দিবেন। আমি হয়তো রান্না ভালো করতে পারি না, তারপরও চেষ্টা করব। সারাদিন অনেক কষ্ট খাটাখাটনি করার পরেও শুধু ওর মুখে একটু হাসি দেখার জন্য আমার এই উদ্যোগ নেওয়া। রাতে শোয়ার সময় যখন বিছানা গুছাই বা সকালে মশারি তুলি, তখনও আমার পাটা ধরে টান দেয়। হয়তো বোঝাতে চায়, মা তোমার পা দুখানি আমাকে দাও। আমি ওর আবেগ, ওর মন বুঝে আমার দু চোখের পানি ধরে রাখতে পারি না। ও সব বোঝে। ও কখনো কখনো আমার চোখের পানি দেখে আমার মুখের দিকে অবাক তাকিয়ে থাকে। কারণ ও শারীরিক ও বাক প্রতিবন্ধী, কিন্তু ও বুদ্ধি প্রতিবন্ধী নয়। আমি ওর জন্য আর কোনো বাচ্চা নিতে পারিনি। ভেবেছিলাম ও একদিন সময়ের সাথে সাথে সুস্থ হয়ে যাবে, কিন্তু সৃষ্টিকর্তা এটাই চেয়েছিলেন। ওর আবেগজন আলিঙ্গন, ওর আধো আধো সুরে মা ডাক আমার কখনো শোনা হয়নি। আমার মতো আরও অনেক মা আছে দুনিয়াতে যাদের জীবন আমার থেকেও অনেক কষ্টের, তারা বলতে পারে না, তাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। সুতরাং আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ভিডিওগুলো বেশি বেশি লাইক শেয়ার করবেন, যেন দুনিয়ার প্রত্যেকটি প্রতিবন্ধী মায়েদের কষ্ট একটু হলেও কম হয়, যাতে পরিবারের বাকি লোকগুলো তার কষ্ট বুঝতে পারে, ওই প্রতিবন্ধী বাচ্চাটার একটু সাহায্য সহযোগিতা দেখাশোনা করে, যাতে মায়ের কষ্ট লাঘব হয়। এর পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ রইল। আমরা কোনো পেশাদারি রাঁধুনি, ভিডিও এডিটর বা ভয়েস আর্টিস্ট নই, কিন্তু এর পরেও আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আমাদের পাশে থেকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আমার ছেলে মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দ করে, তাই সর্বপ্রথম মিষ্টি জাতীয় পিঠা দিয়ে শুরু করলাম। আজকের রেসিপি সাতক্ষীরার ভাষায় সরু পিঠা বা চুষি পিঠা, যে যেটাই বলেন। আপনারা ইতোমধ্যে দেখেছেন আমাদের পিঠার খামির করা শেষ। এবার চাউলের আটা দিয়ে ভালোভাবে খামির মাখতে হবে। তারপর সরু লম্বা করে ছোট ছোট করে আটা নিয়ে পিঠা বানাতে হবে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার বড় আপা পিঠা কাটছে। আমার এই কাজে আমার পরিবারের সবাই আমাকে সহযোগিতা করেছে। পিঠা কাটা হয়ে গেলে চুলায় হাঁড়িতে গুড় ও চিনি মিশ্রিত পানি দিলাম। পানি একটু গরম হলে তার মধ্যে তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়েছি। আপনারা চাইলে বাদাম ও কিশমিশও দিতে পারেন। আমার ঘরে ছিল না তাই দিতে পারিনি। এরপর কোরানো নারকেল দিয়ে নাড়াচাড়া করেছি। এসব আয়োজন দেখে আমার ছেলে তো মহা খুশি, যেটা আমি আগেই বলেছি। এরপর বৃষ্টি এসে যাওয়ায় সব কিছু নিয়ে ঘরে চলে এসেছি।
নারকেল দেওয়ার পর অল্প কিছু গরুর দুধ দিয়েছি। দেওয়ার পর ফুটে উঠলে তার ভিতর হাতে কাটা পিঠা দিয়ে দিয়েছি। পিঠা দেওয়ার পর ফুটে উঠলে নামিয়ে নিয়েছি। পিঠা বানানো শেষে সেগুলো ছোট ছোট বাটিতে পরিবেশন করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলে কত খুশি। ও মজা করে খাচ্ছে, ওর খুশিতে আমি খুশি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।